বাংলাদেশ আমাদের প্রিয় জন্মভূমি। আল্লাহ রাব্বুল আলামিন এই দেশটিতে আমাদেরকে তার ইচ্ছায় পয়দা করেছেন। ছোট্ট একটি দেশ, বিপুল সংখ্যক মানুষ। এত ছোট দেশে দুনিয়ার কোথাও এত মানুষ নেই। বহু দেশ আছে, আমাদের একটা উপজেলার সমানও মানুষ নাই। আমরা এমন একটা দেশে যুগ যুগ ধরে বসবাস করছি, বিভিন্ন ধর্ম বর্ণের মানুষ পাশাপাশি থেকে সাম্প্রদায়িক সংহতি রক্ষা করেই আমরা চলছি। আমরা যদি আশপাশের দেশগুলোর দিকে তাকাই, মায়ানমারের দিকে দৃষ্টি দিলে দেখব সেখান থেকে আরাকানের মুসলমানদেরকে কিভাবে কষ্ট দিয়ে খুন করে, আমাদের মা বোনদের ইজ্জত লুণ্ঠন করে, জোর করে তাদের আপন জন্মভূমি থেকে তাদেরকে আমাদের দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। এই দেশ এর পরবর্তী পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি যে নিজেদের মধ্যে তুমুল গৃহযুদ্ধে তারা লিপ্ত রয়েছে। পাশে আরেকটি বড় দেশ ভারত, সেখানেও দেখবেন যখন তখন ভারতের সংখ্যাগরিষ্ঠ যে সম্প্রদায় আছে তারা বিশেষভাবে মুসলমান এবং নির্বিশেষে অন্যান্য সকল ধর্মের মানুষের উপর যখন তখন তারা ঝাঁপায় পড়ে। সেখানেও খুন হয় মানুষ, সেখানেও ইজ্জত যায় আমার মায়ের, সেখানে লুণ্ঠন হয়ে সম্পদ, সেখানে আগুন ধরে ঘর বাড়িতে, এবং শেষ পর্যন্ত তারা নিজস্ব জায়গা ছেড়ে চোখের পানি ফেলে ফেলে চলে যেতে বাধ্য হয়। এরকম একটা বিভীষিকাময় অবস্থা সেখানে বিরাজ করছে। তার পাশাপাশি যদি আমরা বাংলাদেশের অবস্থা চিন্তা করি, তাহলে এ ধরনের দৃশ্য আমরা খুব একটা দেখতে পাই না। হঠাৎ হঠাৎ মতলববাজ কিছু লোক দুষ্ট আচরণ করলেও গোটা সমাজ যারা নির্যাতিত তাদের পাশে দাঁড়িয়ে যায় এবং তাদের পাশে দাঁড়িয়ে তাদেরকে সাহস হিম্মত দেয়, সহযোগিতা করে, বাঁচার জন্য লড়াই করার জন্য আশা জাগায়। এটি হচ্ছে বাংলাদেশের বৈশিষ্ট্য। আলহামদুলিল্লাহ, এটিও হোক, এটা আমরা চাই না। আমরা চাই যে মিলেমিশে আমরা সবাই থাকব। কে কোন ধর্মের অনুসারণ হবে এটা আল্লাহ তাআলার ফয়সালার ব্যাপার। আল্লাহ যাকে দ্বীনের জন্য কবুল করবেন সেই কেবল দ্বীনের নিয়ামত হাসিল করতে পারবে। আমরা জোর করে কাউকে ইসলামে দীক্ষিত করার কোনো অধিকার আমাদের নেই। বরঞ্চ যে যে ধর্মেরই হোক, এদেশের নাগরিক হিসাবে আমরা তার প্রতি শ্রদ্ধাশীল। সে আমার মা হোক অথবা আমার ভাই হোক, সকলের ক্ষেত্রে আমাদের একই দৃষ্টিভঙ্গি। আপনারা দেখেছেন আমরা 15.5 বছর বড় কষ্টে ছিলাম। আমাদের উপর বিভিন্ন ধরনের জুলুম অত্যাচার করা হয়েছে, অফিস আমাদের বন্ধ করে দেওয়া হয়েছে, নেতৃত্বকে খুন করা হয়েছে, জেলে পুরে রাখা হয়েছে, আমাদের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছিল, আমাদের প্রতীকও কেড়ে নেওয়া হয়েছিল, এবং শেষ মুহূর্তে, একেবারে শেষ মুহূর্তে এসে আমাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল। আমাদের নেতা কর্মীদের ঘর বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়েছিল। আমরা সব কিছু বুকে চেপে আমরা প্রিয় দেশবাসীর পাশে ছিলাম। যখনই দেশবাসীর যেখানে যে সমস্যা দেখা দিয়েছে, বিশেষ করে বিভিন্ন দুর্যোগের সময়, আমরা আমাদের দিকে তাকাইনি, আমরা তাকিয়েছি আল্লাহ তাআলার সাহায্যের দিকে। আমরা স্মরণ করেছি আমাদের দায়িত্বের কথা, আমরা ছুটে গিয়েছি বিপন্ন মানুষের কাছে। সেখানেও ছুটে দিতে আমরা সেখানে গিয়ে খুঁজি নাই কে কোন দলের আর কে কোন ধর্মের। আমরা দেখেছি তিনি মানুষ, তিনি আক্রান্ত, ক্ষতিগ্রস্ত, আমার দায়িত্ব তার পাশে দাঁড়ানো। আমরা সামর্থ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়িয়েছি। আমি ছোট্ট একটা গল্প বললে বিষয়টা ক্লিয়ার হবে। কিছুদিন আগে নিশ্চয়ই আপনাদের স্মরণ আছে, মাগুরার আসমা নামের একটা মেয়ে, তাকে তার আত্মীয়ের বাড়িতে ক্ষতিগ্রস্ত করে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছিল, এবং ঢাকার CMH আপনাদের খুবই নিকটে, সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আল্লাহ তাআলা তাকে শহীদ হিসাবে কবুল করুন। অসহায় গরিব পরিবারের একটা মেয়ে। আমরা এই খবর পাওয়ার পরে তার পিতামাতাকে সান্ত্বনা দিতে গিয়েছিলাম। তাদের অবস্থা দেখে, বাবা মানসিক ভারসাম্যহীন, এই ঘরে আর কোনো পুরুষ নাই, সবাই মেয়ে লোক, এরকম একটা অসহায় পরিবার। তাদেরকে জিজ্ঞেস করলাম আপনারা চলেন কিভাবে? তারা যা বলল তার দস্তুর মতো, বিস্মিত হওয়ার মতো, খুবই কঠিন অবস্থায় তারা চলে। আলহামদুলিল্লাহ, এই মানুষগুলা যাতে সম্মানের সাথে বসবাস করতে পারে, আল্লাহর পর ভরসা করে জামাতে ইসলামী এই পরিবারের দায়িত্ব নিয়েছে এবং ইতিমধ্যে তাদের পুনর্বাসনের পদক্ষেপ গ্রহণ করেছে। এটা আরও সামনে আগাবে ইনশাআল্লাহ। আমরা চাই তারাও সম্মানের সাথে এই সমাজে বসবাস করুক।
তাদের একটি মেয়ে সম্মান হারিয়ে দুনিয়া থেকে নির্মমভাবে মাসুম মেয়েটি বিদায় নিয়েছে। এই পরিবার যেন সেই কষ্টটা কিছুটা হলে এই চিন্তা করে ভাবতে পারে বা ওই কষ্ট ভুলে যেতে পারে যে না, মানুষ মানুষের পাশে দাঁড়ায়।